আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই সকল, আজকে আমরা আলোচনা করব পবিত্র রমজান মাস চলছে। আর এই রমজান মাসে আমাদেরকে যে যে কাজ করা রোজাদারের কর্তব্য সে সম্পর্কে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এই মাহাত্ম্যপূর্ণ রমজান মাসে কি কি নেক কাজ করা কর্তব্য তা উল্লেখ করা পূর্বের কয়েকটি বিষয় লক্ষণীয়। এক নম্বর বিষয় হলো যে এই মৌসুমে মূল্য এবং মাহাত্ম্য প্রকৃতভাবে উপলব্ধি করা। আপনি একথা স্মরণে রাখবেন যে যদি এই সওয়াবের মৌসুম আপনার হাতছাড়া হয়ে যায় তাহলে তা পুনরায় ফিরে পাওয়া কোনো নিশ্চয়তা নেই। এছাড়া এটি হলো সংকীর্ণ সময়ের একটি সুবর্ণ সুযোগ। আল্লাহ সত্যই বলেছেন, তা গোনাগাতা কয়েকটি দিন। কুরআনী কারীমের 184 নম্বর আয়াতে সূরা বাকারায়। রমজান এসে গেল এবং রমজান শেষ হয়ে গেল। লোকদের এই উত্তম উক্তির মাঝে ব্যবধান কত সংকীর্ণ! এক্ষেত্রে সাধারণভাবে অস্পষ্ট উপলব্ধি থাকা যথেষ্ট নয় যে রমজান মাস হলো একটি মাহাত্ম্যপূর্ণ মৌসুম। 2 নম্বর মর্যাদা ও সওয়াবের দিক থেকে আমল সমূহের মাঝে তারতম্য আছে। সুতরাং তাতে কোনো আমল বড়, আবার কোনো আমল ছোট। কোনো আমল আল্লাহর নিকট পছন্দনীয়, কিন্তু অন্য কোনো আমল তার নিকট অধিক পছন্দনীয়। অতএব মুসলিমদের উচিত সেই আমল করতে অধিক চেষ্টা ও যত্নবান হওয়া যা সবার চাইতে শ্রেষ্ঠ আমল, মহান আল্লাহর নিকট অধিক পছন্দনীয় এবং সওয়াবের দিক থেকে অধিক মর্যাদাপূর্ণ। সালফে সালিহিন প্রত্যেক আমলের পূর্ণাঙ্গ ও সুনিপুণ করার জন্য যথাসাধ্য প্রয়াস চালাতেন। তারপরে তা আল্লাহর দরবারে কবুল হবে কিনা তা নিয়ে চিন্তাগ্রস্ত থাকতেন। ভয় করতেন যে তার যে আমল হয়তো প্রত্যাখ্যাত হবে। আর তারা যারা ভীত ও কম্পিত হৃদয়ে দান করে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমল করার চাইতে তার কবুল হওয়ার ব্যাপারে অধিক যত্নবান হও। তোমরা কি শোনোনি? আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, অর্থাৎ আল্লাহ কেবল মুত্তাকি পরহেজগারদের লোকদের কাছ থেকেই আমল গ্রহণ করে থাকেন। হাসান বসরি রহমতুল্লাহ আলী বলেন, মহান আল্লাহ রমজান মাসকে তার বান্দাদের জন্য প্রতিযোগিতা করতে পারে বলাই বাহুল্য। কিছু লোক অগ্রবর্তী হয়ে সফলকাম হয়েছে এবং অন্য কিছু লোক পশ্চাৎবর্তী হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। অতএব অবাক লাগে সেই খেলতামশা ভক্ত ব্যক্তিদের দেখে যে সেই দিনের নিজ খেয়াল মতো থাকে, যেদিকে সৎকর্মশীলরা সাফল্য লাভ করেন এবং অকর্মণ্যরা ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং আমরা সকলে খেয়াল রাখবো যে পবিত্র মাহে রমজানের গুরুত্বকে সামনে রেখে আমরা পবিত্র কোরআনের মাস, এটি না কোরআন অবতীর্ণর মাস, এই অবতীর্ণর মাসে আমরা পবিত্র কোরআনকে বেশি বেশি করে তেলাওয়াত করে পূর্ণ কোরআনকে যেন আমরা শেষ করতে পারি এই পবিত্র মাহে রমজানে। এবং আমরা দান খয়রাতের দিক থেকে আমরা উদার হতে পারি এবং উদার মন নিয়ে, দিল নিয়ে আমরা যেন দান ও খয়রাত, ইতিম, গরিব, মিসকিন, অনাথদেরকে আমরা সাহায্য সহযোগিতা করতে পারি। আরেকটি এ মাসে একটি বিশেষ পুণ্যের কাজ, সেটি হলো এই পবিত্র মাহে রমজানে আমরা রোজাদারকে যদি ইফতার করাই, এতে কত পুণ্য রয়েছে আমরা যদি একবার উপলব্ধি করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে পবিত্র মাহে রমজানে যারা একজন রোজাদারকে ইফতার করালো, তার কোনো ঘাটতি ছাড়াই, রোজার ঘাটতি ছাড়াই, নেকির ঘাটতি ছাড়াই আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে একটি রোজার সমকক্ষ সওয়াব দান করবেন যে ব্যক্তি রোজাদারকে ইফতার করালো। সুতরাং এটি একটি পুণ্যের মাস এবং এই মাসে এই কাজটি শুধু করা যাবে, অন্য কোনো মাসে এই সুযোগ নেই। সুতরাং এই সুযোগ থেকে আমরা কেউ হাতছানি যেন না করি, এই সুযোগকে যেন আমরা কাজে লাগাই। আর এই পবিত্র মাহে রমজানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়ুর গতির চেয়েও বেশি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান খয়রাতের জন্য উদ্বেগ থাকতেন এবং দান খয়রাতের জন্য তিনি পুরো এগ্রি হয়ে থাকতেন এবং দান খয়রাত বেশি বেশি করতেন। সুতরাং আমাদেরকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আমলের সাথে যেন আমাদের আমলগুলো একত্রিত হয় এবং আমরা সেইভাবে আমলগুলো করতে পারি। এই জন্য মহান আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে এই পবিত্র মাসের মর্যাদা এবং পবিত্র মাহে রমজানের গুরুত্বকে সামনে রেখে আমলগুলো সঠিকভাবে করার তৌফিক দান করেন। আমিন।